আলহামদুলিল্লাহ আজকে শবে কদরের রাত 12 মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাস আর 12 মাসের শ্রেষ্ঠ দিন হচ্ছে শবে কদরের দিন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটাও আমি দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করব। দুপুরবেলায় বেশিরভাগ আমি রান্না করি, সেটা তো আপনারা জানেনই। যেহেতু আমার ছোট আব্বাজানরা আছে, আব্বাজানরা দুপুরে ভাত খায়, তাই আমি দুপুরেই রান্না করি। তো আজকে রান্না করব খাসির মাথা, তো একটু সাথে আলুও দিয়ে দেবো। আব্বাজানরা তো আবার আলু ছাড়া খেতে পারে না। রমজান মাস বেশি কিছু রান্না করলে একদমই খাওয়া যায় না, তাই একটা পদই রান্না করে নেব। মাথার মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন সমস্ত মশলাগুলো এখানে আমি একদম ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাথার মাংসগুলো, মানে খাসির মাথার মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। আমি আজকেও রান্নার সাথে যে সব ধরনের মশলাগুলো দিয়েছিলাম সবগুলো মশলা একদম শিলপাটায় বেটে দিয়েছি। ইদানিং কেন জানি না শিলপাটায় বেটে দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। একদমই এখন আর ব্লেন্ডার করে বেশি করে মশলা রাখিই না, যেটুকু প্রয়োজন সেটুকুই শিলপাটা বেটে তারপর রান্না করে নিই। যেহেতু বাবার বাড়ি আর শ্বশুর বাড়িতে ছাড়া কখনো ওই লাকড়ি চুলার খাবার খাওয়া হয় না, তো শিলপাটায় বেটে রান্না করে মোটামুটি একটু লাকড়ি চুলার মতো খাবারের টেস্ট একটু হালকা আসে, তাই আমি এইভাবে ইদানিং রান্নাটা করি। তো যাই হোক, এখানে কিন্তু খুব ভালো করে আমি খাসির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিলাম সাথে 4টা রসুন। রসুনগুলো আমি উপর থেকে একটু ছোলাটা ফেলে দিয়েছিলাম। রসুন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে রসুনটা, বিশেষ করে গরম ভাতের সাথে কিন্তু এই রসুনটা ডলে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আর ভাতটা যেহেতু রাতের দিকেই রান্না করি তখন কিন্তু একদম গরম গরম ভাত থাকবে, আর এই মাংসটা একটু গরম করে নেবো আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে কিন্তু আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। আজকে রান্নাটা যেহেতু আমি চুলাতেই রান্না করব, একদমই প্রেসার কুকারে দেব না, তাই একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। আলুটা একটু বড় বড় দিয়েছি, আলুটাও খুব ভালো করে সেদ্ধ হবে আর সাথে মাংসটাও অনেক ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু রান্নাটা একদম কাঁচামরিচ দিয়ে করতেছি, তাই কালারটা একটু অন্যরকম আসছে, মানে একটু হলুদ হলুদ আসছে, তো সমস্যা নেই, খেতে কিন্তু ভালোই লাগবে। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, একদম খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝখানে কিন্তু আমি একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর সাথে ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঝোলটা আর একটু কমে আসলে চুলাটা আমি অফ করে ঢাকনা দিয়ে রেখে দেবো। রাতে খাওয়ার সময় গরম করে খাবো। আজকে হচ্ছে আমাদের মুসলমানদের জন্য একদম শ্রেষ্ঠ দিন, মানে বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে শবে কদরের দিন। এই দিনটা হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ একটা দিন। এই দিনে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ইনশাআল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, ঝোলটা একদম কমে আসছে। চুলাটা অফ করে আমি নামিয়ে নিয়েছি। একটু ঝোল থাকা অবস্থায় রেখে দিয়েছি, যেহেতু রাতে খাওয়ার সময় একটু গরম করে খাবো, তাই এরকমই রেখে দিলাম। এদিকে আমি একটু ছোলা রান্না করেছিলাম, মানে ছোলা বুটটা আমার হাজবেন্ড একদমই খেতে চায় না রমজানের দিনে, একদম খেলে গ্যাস বেড়ে যায়, তাই তো আমিও খুব কম খাই। আজকে একটু খেতে ইচ্ছে করলো, তো ইফতার শেষ করে একটু খেতে বসে পড়লাম। তো আমি কিন্তু কড়াইয়ের ভিতরেই খাওয়া শুরু করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।